আজকের এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের ঈদুল আজহার আপকামিং সিনেমা রকস্টার সম্পর্কে চমৎকার কিছু আপডেট শেয়ার করব। আর প্রিন্স সিনেমা সম্পর্কে থাকছে একটা ধামাকাদার আপডেট, সাথে জুনিয়র এনটিআর এবং কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীলের আপকামিং সিনেমা ড্রাগন এই সম্পর্কেও কিছু ধামাকাদার ইনফরমেশন শেয়ার করব। অন্যদিকে টক্সিক তেলুগু ইন্ডাস্ট্রিতে এক বিশাল রেকর্ড সৃষ্টি করেছে একটা তেলুগু সিনেমা না হওয়ার সত্ত্বেও। সাথে পাইরেটস অফ ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির ফ্যান্সদের জন্য চলে এসেছে খুশির খবর। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি রকিং স্টার ইয়াশের মেগা জয়েন্ট প্রজেক্ট টক্সিক সিনেমার কাছে। টক্সিক একটা তেলুগু সিনেমা না হওয়ার সত্ত্বেও তেলুগুতে রেকর্ড ব্রেকিং থিয়েটিক্যাল রাইটস বিক্রি করেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তেলুগুতে টক্সিক সিনেমার থিয়েটিক্যাল রাইটস বিক্রি হয়েছে 120 কোটি রুপিতে, যেটা কিনে নিয়েছে দিল রাজু প্রোডাকশন হাউস। রাইটসের কথা বললে 120 কোটি রুপি, এটা কিন্তু হিউজ এবং বিগ অ্যামাউন্ট, যা কিনা তেলুগুর লোকাল হিরোদের অনেক সিনেমার থেকেও বেশি। এবং তেলুগুতে সিনেমাটা হিট হতে হলে 200 কোটি প্লাস গ্রস কালেকশন তুলতে হবে। আর যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। কেজিএফ চ্যাপ্টার 2 এর সফলতার পর টক্সিকের থিয়েটিক্যাল রাইটস যে আকাশচুম্বী হবে, এটা অনেকেই আগে থেকে প্রেডিকশন করে নিয়েছিল। যদি কেজিএফ চ্যাপ্টার 2 এর এক্সপেকটেশন টক্সিক পূরণ করতে না পারে অথবা কোয়ালিটিতে যদি কোনো কমতি থেকে যায়, তাহলে এই সিনেমা বড়সড় ধরা খাবে। এখন আসি জুনিয়র এনটিআর এর কাছে। তো লেটেস্ট আপডেট অনুযায়ী জুনিয়র এনটিআর এবং থনিমো থমাস একসঙ্গে শুট করতে যাচ্ছেন প্রশান্ত নীল পরিচালিত ড্রাগন সিনেমার একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স। আগামী 8 ফেব্রুয়ারি থেকে জর্ডানে শুরু হয়ে যাবে একটি বড় শিডিউল, যেখানে 3টি ইম্পর্টেন্ট অ্যাকশন ব্লক শুট করা হবে। মেকিং স্কেল আর প্রিপারেশন দুটোই রাখা হচ্ছে হলিউড রেঞ্জের কোয়ালিটিতে। এই সিনেমার জন্য জুনিয়র এনটিআর নিজেকে পুরোপুরি কঠিন ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন। অন্যদিকে থনিমো থমাস এই সিনেমায় থাকছেন লিড অ্যান্টাগনিস্ট অর্থাৎ প্রধান ভিলেন চরিত্রে। আর এই সিনেমা হতে চলেছে তার তেলুগু ডেবিউ সিনেমা। সব মিলিয়ে ড্রাগন গিরে এক্সপেকটেশন দিন দিন আরো বাড়ছেই। জুনিয়র এনটিআর, থনিমো থমাস এবং প্রশান্ত নীল মিলে যে একটা ধামাকাদার সিনেমা নিয়ে আসছে, এটা তো আন্দাজ করাই যাচ্ছে। এবং এই সিনেমা নিঃসন্দেহে বক্স অফিসের মধ্যে ব্লাস্ট করবে। আর সিনেমাটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে 2027 সালের শেষের দিকে অথবা মাঝামাঝি সময়ে। এখন আসি পাইরেটস অফ ক্যারিবিয়ানের কাছে। আমি জানি না আপনাদের মধ্য থেকে কেউ পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখেছেন কিনা, কিন্তু যারা দেখেন নাই তারা অবশ্যই পাইরেটস অফ ক্যারিবিয়ানের টোটাল 5টা পার্ট রয়েছে, প্রত্যেকটাই দেখতে পারেন। আর আমি বাজি ধরে বলতে পারি আপনারা এই 5টা পার্ট দেখার পর এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান্স হয়ে যাবেন। তো যারা দেখেছেন, যারা অলরেডি এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান্স রয়েছেন, তাদের জন্য এসেছে গুড নিউজ। আইকনিক পাইরেটস অফ ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি অবশেষে দেখতে পাচ্ছে আশার আলো। ডিজনির ভিতরে ম্যানেজমেন্টে বড় পরিবর্তনের পর পাইরেটস অফ ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবারও আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি সোর্স বলছে পাইরেটস অফ ক্যারিবিয়ানের নতুন গল্প এগিয়ে যাবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোয়ের ছেলেকে কেন্দ্র করে, অর্থাৎ গল্প এগোবে নতুন প্রজন্মকে সামনে রেখে। আরও জানা গিয়েছে 1917 খ্যাত লেখিকা ক্রিস্টো উইলসন সিনেমাটার স্ক্রিপ্ট লেখার জন্য আলোচনায় এসেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ অর্থাৎ জনি ডিপ কি জ্যাক স্প্যারো হিসেবে আবার ফিরবেন কিনা, নাকি পাইরেটস অফ ক্যারিবিয়ান নতুন পথে যাত্রা শুরু করবে। সিদ্ধান্ত যাই হোক, এই ফ্র্যাঞ্চাইজির ফিচার নিয়ে দর্শকের আগ্রহ এখনো অনেক বেশি। তবে জনি ডেপকে ছাড়া অর্থাৎ জ্যাক স্প্যারোকে ছাড়া এই ফ্র্যাঞ্চাইজি কতটুকু জমে উঠবে সেটা সময় বলে দিবে। দেখা যাক সামনে কি হয়। এখন আসি মেগাস্টার শাকিব খানের কাছে। সো মেগাস্টার শাকিব খানের আপকামিং লাইনআপে অসংখ্য সিনেমা রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে রকস্টার। সিনেমাটা পরিচালনা করবে বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশো। এটা হতে চলেছে একটা রোমান্টিক ড্রামা জনরার সিনেমা, যেখানে একজন রকস্টারের জীবনের গল্প দেখানো হবে। জানা গিয়েছে প্রিন্স সিনেমার শুটিং শেষ করেই মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়াতে শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং। এবং মালয়েশিয়াতেই এই সিনেমার বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন করা হবে। বাজ অনুযায়ী রকস্টার সিনেমায় শাকিব খানের বিপরীতে 2জন নায়িকাকে দেখা যাবে, যার মধ্য থেকে একজন হিসেবে নাম উঠে এসেছে হানিয়া আমিরের। যদিও এটা অনেক আগের গুঞ্জন, তবে সত্যি হওয়ার সম্ভাবনা কিন্তু এখন অনেক বেশি। তাছাড়া বাংলাদেশ থেকে একজন নায়িকাকে এই সিনেমায় কাস্ট করা হবে। সিনেমাটার অ্যানাউন্সমেন্ট পোস্টার আসার সম্ভাবনা রয়েছে আগামী 28শে মার্চ। এখন কথা বলি প্রিন্স সিনেমা নিয়ে। তো আমাদের মেগাস্টার শাকিব খান বর্তমানে এমন এক পর্যায়ে চলে গিয়েছেন, যার সিনেমা মানে অনেক রকমের গুঞ্জন আর অনেক জল্পনা কল্পনা, যা আমরা তুফান, বরবাদ, তাণ্ডব সিনেমার বেলায়ও দেখতে পেয়েছিলাম। এবং এই কম্পিটিশনে প্রিন্স সিনেমাও কিন্তু পিছিয়ে নেই। তো শুরু থেকে শোনা যাচ্ছিল প্রিন্স সিনেমার মধ্যে বলিউড থেকে একজন ভিলেন নেওয়া হবে। আবার মাঝখানে এমনটাও শোনা গিয়েছিল প্রসেনজিৎকে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন রোল প্লে করতে দেখা যাবে। কিন্তু লেটেস্ট
লেটেস্ট আপডেট অনুযায়ী প্রসেনজিৎ নয়, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে বলিউডের একজন জনপ্রিয় অ্যাক্টরকে কাস্ট করা হবে। আর ধারণা করা হচ্ছে সেই ভিলেনটা হতে পারে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তবে যাই হোক, এই সম্পর্কে খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে, আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। তবে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে যাকে নেওয়া হবে তাকে এর আগে কোনো বাংলাদেশি সিনেমায় দেখা যায় নাই, আর এটা হতে চলেছে তার প্রথম সিনেমা। তো যাই হোক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, হতে পারে আগামী 20 থেকে 15 দিনের মধ্যে। আর আপনারা যদি এরকম রেগুলার সিনেমা রিলেটেড ধামাকাদার আপডেটগুলো খুব তাড়াতাড়ি জানতে চান, তাহলে এই ভিডিওতে লাইক আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।